যুক্তরাষ্ট্র ও কানাডায় স্থায়ী হওয়ার স্বপ্ন দেশের কোটি কোটি মানুষের। এই স্বপ্ন বাস্তবায়নে তরুণদের অন্যতম বড় সুযোগ শিক্ষার্থী হয়ে দেশ দুটিতে প্রবেশ করা। একটা সময় কেবল মেধাবীরা বাইরে পড়তে যাওয়ার জন্য আবেদন করলেও এখন বিভিন্ন স্তরের ছাত্রছাত্রীরা আবেদন করছেন। যোগ্যতা কম থাকলেও দেশীয় কিছু এডুকেশন এজেন্সি প্রলোভন দেখিয়ে তাদের সে পথে নিয়ে যাচ্ছে, হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। অপরদিকে ভিসা প্রত্যাখ্যানের হার বাড়ছে আশঙ্কাজনক হারে। নতুন নিয়ম অনুযায়ী কানাডায় শিক্ষার্থী ভিসা আগের থেকে হ্রাস করা হবে, কিন্তু পড়াশোনার অর্থায়ন, ইংরেজি দক্ষতা ও কাগজপত্র ঠিক থাকলে যোগ্য প্রার্থীদের কোনো সমস্যা হবে না বলে মনে করেন এই ইমিগ্রেশন পরামর্শ কর্মকর্তা। তবে ভারতীয় শিক্ষার্থীদের তুলনায় অনেক পিছিয়ে বাংলাদেশিরা। 1 বছরেরও যদি আপনি মাস্টার্স প্রোগ্রাম করে থাকেন, সেখানে কিন্তু 3 বছরের পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট আপনার পাওয়ার সম্ভাবনা আছে যদি আপনি বাকি সমস্ত ক্রাইটেরিয়া ম্যাচ করতে পারেন। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে আশা করছি আপনারা আপনাদের পরবর্তী পদক্ষেপ নেবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, নিজেরা যদি চেষ্টা করে থাকেন কানাডাতে স্টাডি পারমিটে অ্যাপ্লাই করতে, অবশ্যই সরকারি ওয়েবসাইট থেকে সঠিক তথ্য নিয়ে তারপরে আবেদন করবেন, অথবা কোনো লাইসেন্সড লিগ্যাল অ্যাডভাইজারের শরণাপন্ন হবেন। শিক্ষার্থী নিজে সচেতন হলে সমস্যা অনেকখানি সমাধান সম্ভব বলে মনে করেন যুক্তরাষ্ট্রে শিক্ষকতা করা এই জ্যেষ্ঠ সাংবাদিক। এজেন্সি খারাপ কিছু নয়, এজেন্সি ভালো, কিন্তু বাংলাদেশের সমস্যা হচ্ছে এখানে অনেক অসাধু এজেন্সি তৈরি হয়েছে। শিক্ষার্থীদের উচিত তারা তাদেরকে অ্যাভয়েড করে যেন নিজেরা চেষ্টা করে, এবং তার যদি নিজস্ব যোগ্যতা থাকে এবং সেই যোগ্যতাকে যদি বিশ্বের যে কোনো দেশের যে কোনো ইউনিভার্সিটিতে যদি চেষ্টা করে, তাহলে আমার মনে হয় এটা সম্ভব। বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, ব্রিটেন, জার্মানি ও অন্যান্য ইউরোপীয় দেশগুলো উচ্চশিক্ষার জন্য জনপ্রিয় গন্তব্য হলেও সাম্প্রতিক বছরগুলোতে অনেক শিক্ষার্থী এর বাইরের দেশগুলোকেও বেছে নিচ্ছেন। নিজে দেখে শুনে সিদ্ধান্ত নিলে প্রতারিত হওয়ার শঙ্কা কমে আসবে বলে মনে করেন শিক্ষাবিদরা। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা।